এই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয়, ঘাট ধাক্কা দেয়। তোমার বাপের বাড়ি এটা? মানুষকে ধাক্কা দিতে আসছো, ধমক দিতে আসছো? সব জায়গায় মাতবরি মাস্তানি। মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে, বিশেষ করে এত ছোট বাচ্চা আবার না, ভুল বুঝবেন না, যে অনেক বাপ মা আছে 3 বছর 2.5 বছরের বাচ্চা নিয়ে আসে, ও পেশাব করে দিবে, নষ্ট করতো, আমাদের কিছুই বুঝে না। এত ছোট বাচ্চা না, ধরেন 500 বছরের বাচ্চা, যে বাচ্চা নামাজ পড়তে শিখবে। আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, আজকের বাচ্চা আগামী দিনের, তাকে নামাজ শিখাইতে হবে না? এখন সমস্যা হলো, আপনি বলবেন যে ভালো কথা নামাজ শিখাতে হবে, কিন্তু মসজিদে আসা যে মুসল্লিদের ডিস্টার্ব করে, মুসল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। সবকিছুতে পণ্ডিতি করা যাবে না। গল্প শুনেন, ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, আমাদের নবীজি সিজদায় গেছেন। নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপর উঠে বসছে, বুঝেন, গোড়া গোড়া খেলতেছে, নানার পিঠ পাইছে নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি পোলাপান যখন সিজদা যাওয়ার পরে পিঠে উঠে, ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে, যে অফিস আদালত আছে? ও তোর মন মতো গোড়ার পিঠে বসে, মন যখন মিটে যায় সাত, তারপরে যায় নামে। ঠিকই হযরত হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি ছিলেন, তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠার চেষ্টাও করেন নাই। সিজদার তাসবিহ পড়তেছেন। নাতি নেমে গেছে, তিনি মাথা সোজা করেছেন। কোন হাদিসে আমরা পাই না যে উনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে ধমক দিয়েছেন নিজের মেয়েকে, যে কেন বাচ্চাকে ধরো না, নাতিকে ধরো না, আমার নামাজে ডিস্টার্ব করছে না।